শুনেন, হযরতে মূসা পয়গম্বর যেই মাত্র এই কথা বললেন, আর দেরি করে নাই, ওই আতুর বান্দাটা হযরতে মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, মুস্কি হাসি দিয়া বলে, ও পয়গম্বর মূসা নবী, আপনি সাক্ষী থাকেন গো, আমি আল্লাহর শুকর আদায় করে নিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য হয়ে বলে, ওই আল্লাহর বান্দা, আল্লাহ না তোরে জাহান্নামের ভিতরে দিবেন রে, তুই তো দেখি আল্লাহর শুকর আদায় করছস, কেন করছস আমারে একটু বুঝায়া বল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা নবী, আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছেন, আমারে জান্নাতে দিলে যেমন আমি খুশি, আমারে জাহান্নামে দিলেও আমি বান্দাটা খুশি। আল্লাহ যদি আমারে জাহান্নামে দিয়া আমারে খুশি পায়, আনন্দ লাগে, আমারে জাহান্নামে তো কোনো আপত্তি নাই, জান্নাত দিলেও আমার কোনো আপত্তি নাই। এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করছি। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়া বলে, পয়গম্বর মূসা নবী, আমার বান্দা জাহান্নামের কথা শোনার পরও আমি আল্লাহর শুকর আদায় করছি রে, লে আমি আমার বান্দার জাহান্নামের খাতা থেকে নামটারে কাইটা আমি আল্লাহ তারে চির সুখী জান্নাতের খাতার নামটা উঠায়া দিলাম। এ আমার মুসলমান বাবাজি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু দূরে গেলেন, যাওয়ার পরে ধনী লোকটা সঙ্গে সাক্ষাৎ হইল। ধনী লোক ডাক দিয়া বলে, পয়গম্বর মূসা নবী, আমার আল্লাহরে বলছিলানি আমার দনটা কেমনে কমবো রে, আমি দনের জ্বালায় আর ঘুমাইতে পারি না, আল্লাহরে বলছিলানি আমার দন কেমনে কমবো। আল্লাহ জানায়া দিয়েছিলেন, পয়গম্বর মূসা নবী রে, তুমি আমার ধনী বান্দাটারে জানায়া দিও, বান্দা যদি দনের সদকা আদায় করা বন্ধ করে দেয়, দনের যাকাত আদায় করা বন্ধ করে দেয়, আমি আল্লাহর না শুকরিয়া আদায় করা শুরু করে দেয়, আমি আল্লাহ অটোমেটিকলি তার দন রে কমায়া দিব। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
সদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت نے بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ 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 سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم رخسار سے برقع کا درا پردہ اٹھا دو رخسار سے برقع کا درا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدقہ حسین ابن علی کا اے بحر کرم صدقہ حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو
मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह शेवराতুল জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে শ্রদ্ধেয় সম্মানী সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বাড়িঘরে অবস্থানরত পর্দানিশীন সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে, যাচাই বাছাই করে, দয়া করে মায়া করে জান্নাতি সামিয়ানার নিচে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রাণ ভরে অন্তরের অন্তঃকরণ থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর শুকর যে যত বেশি আদায় করবে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল শুকর আদায় করার কারণে তার নিয়ামত বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য জবান দিয়ে আল্লাহর শুকর আদায় করা, অন্তর থেকে আল্লাহর শুকর আদায় করার এর অর্থ হইল আমরা বেশি বেশি আল্লাহর নিয়ামতের ভাগীদার হওয়া। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে করেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সঙ্গে কথা বলবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যায়া কথা বলতেন। তো যাওয়ার সময় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে সর্বপ্রথম। কিতা বাবা, এই মাইকটা ঠিক করো, টেলিটা বন্ধ করে দাও, ঘুরাই দিন। হালকা একটু ঘুরাইয়া দিন যাতে শেষটা না মারে। জি, তাহলে আপনি খালি উত্তরের চাউনটা ক্লিয়ার করে দিন যাতে আমার শ্বাসটা না টানে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাবেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। হঠাৎ করে রাস্তায় এক আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হইছে, যার হাত নাই পা নাই, লুলা ব্যক্তি। লুলা আসেনি আমরা সমাজও, হয়তো আপনাদের এলাকায় না থাকতে পারে, বাজার হাটও মিলে না নি মাঝে মাঝে, যারে আমরা সামাজিক ভাষায় বলি আতুর। এমন এক লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, মূসা আলাইহিস সালামকে লোকটা পাইয়াই বলতেছে, ও পয়গম্বর মূসা নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহর সঙ্গে কথা বলার আগে আপনি আমার একটা আরজি আছে, ওই আরজিটা পেশ করবেন। মূসা আলাইহিস সালাম বলেন, কি আরজি? বিলে আল্লাহ যে আমার এই দুনিয়াতে পাঠাইছেন, আমারে হাতও দিছুন না, পাও দিছুন না, কুস্তা দিলা না। আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আমারে এই দুনিয়ায় ফাটানির উদ্দেশ্যটা কিতা? আমাকে এই দুনিয়াতে ফাটাইছেন বেকার বানাইয়া নাকি কোনো কারণে ফাটাইছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে আমি বলবো।
এরপরে একটু দূরে যাওয়ার পরে আবার আরেকটা লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, যার ধন সম্পদের কোনো অভাব নাই। তো লোকটা বলতেছে, ও পয়গম্বর মুসা নবী, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আমার দন এই পরিমাণ দিয়েছেন, দনের জ্বালায় আর আমি টিকতাম পারি না। আপনারা কি দেখুন, দন আসেনি সমাজে এমন মানুষ দনের কারণে আল্লাহর বিমুখী হইছে, দন বেশি হওয়ার কারণে নামাজ রোজা সব ছাইরা দিছে। এরকম মানুষ আমরা সমাজে নাই। ও মুসা নবী, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমি কোন আমল করলে আল্লাহ আমার দনটারে কমায়া দিবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে আমি জিজ্ঞাসা করব। এরপরে আরেকটা বান্দির সাথে সাক্ষাৎ হয়েছে, যার বালা একটা ঘর নাই, বাঙ্গা ঘরের ভিতরে থাকে। এমন একজন আল্লাহর বান্দি হযরতে মুসা পয়গম্বরকে বলতেছে, ও পয়গম্বর মুসা নবী, আল্লাহ আমার এই দুনিয়াতে এমন গরিব বানায়া পাঠাইছেন, একটা বালা একটা ঘর বানানোর তৌফিক হয় না। বাঙ্গা ঘরের ভিতরে থাকি, যখন সূর্য ওঠে তখন সূর্যের আলো ঢুকে, আবার বৃষ্টি যখন আসে তখন বৃষ্টির ফোঁটা আমার ঘরের ভিতরে ঢুকে। এমন কোনো আমল আসেনি যে আমল করলে আল্লাহ আমারে বালা একটা ঘর বানানোর তৌফিক দিবা। আল্লাহকে জিজ্ঞাসা করবেন। তিন ব্যক্তির তিনটা আবদার, বুঝাইতে পারছিনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলা আল্লাহর সঙ্গে এক পর্যায়ে শেষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, ও রব্বুল ইজ্জত, আপনার এক বান্দা যারে আপনি দুনিয়াতে লুলা বানাইয়া পাঠাইছেন, যারে আপনি দুনিয়াতে আতুর বানাইয়া পাঠাইছেন, আপনারা আমার কথার দিকে লক্ষ্য করুন, ওইদিকে যা কিছু হোক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, মালিক, আপনার বান্দার একটা আবদার হইল, তারে যে দুনিয়াতে বানাইয়া পাঠাইছেন, তারে কি কোনো কাজে পাঠাইছেন নাকি বেকার? আবার মুসলমান বাবাজিরা, হযরতে মুসা পয়গম্বর যেই মাত্র এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা নবী, তুমি আমার বান্দাটারে জানায় দিও, আমার বান্দারে যে দুনিয়াতে পাঠাইছি, তারে দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ যখন তারে আমার ডাকে সাড়া দিয়ে নিয়ে আসব, হাসরের ময়দান কায়েম হবে, বিচারের কার্য শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাহারে জাহান্নামের ভিতরে দিব। জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, আমি আল্লাহ ওই আমার বান্দার মাধ্যমে জাহান্নামের ছিদ্রটারে বন্ধ করব। আপনারা কি তা হইন? এই কথা শোনার পরে আপনার আর মনটা খুশি হইব না বেজার হইব? বেজার হওয়ার কথা। আমার মুসলমান ভাইরা, হযরতে মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলা এক পর্যায়ে মধ্যখানে পৌঁছে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, আপনার এক বান্দা দনের জ্বালায় ঘুমাইতে পারে না, আপনার বান্দার দনটারে কমাইতে চায়, আপনার আরেক বান্দি ভালো একটা ঘর বানাইতে পারে না, ভালো একটা ঘর বানাইতে চায়, মালিক কেমনে বানাবে একটু জানতে চায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল ইজ্জত ওয়াল জালালের সঙ্গে কথা বলা শেষ, বাড়ির দিকে ফিরেন, আর রাস্তার ভিতরে ওই লুলা ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় ওই লোকটার সঙ্গে কথা বলতে চায় না। কেমনে জাহান্নামের আগুনের কথা বলবে, কেমনে জাহান্নামের সংবাদ দিবে, লজ্জা লাগে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটারে এড়াইয়া যাইতে চান,
আল্লাহর বান্দা লুলা ব্যক্তি বলে, ও পয়গম্বর মুসা নবী, আমি না আপনারে বলেছিলাম আল্লাহর দরবারে একটা কথা রাখার জন্য রাখছিলানি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতে চায় না, চেহারাটা ডান দিকে ফিরায় নেয়। ওই আল্লাহর বান্দা চেহারা ডান দিকে নেয়, যা বলে, ও পয়গম্বর মুসা নবী, আমি না বলছিলাম রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে একটা আরজ রাখার জন্য রাখছিলানি। আল্লাহর বান্দা হযরতে মুসা পয়গম্বর কিছু কথা বলে না। এ আল্লাহর বান্দা শুনো রে, আল্লাহ জানায়া দিয়েছেন তোমারে একটা জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। আরে আল্লাহর বান্দারা শুনেন, হযরতে মুসা পয়গম্বর যেই মাত্র এই কথা বললেন, আর দেরি করে নাই, ওই আতুর বান্দাটা হযরতে মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, মুস্কি হাসি দিয়া বলে, ও পয়গম্বর মুসা নবী, আপনি সাক্ষী থাকেন গো, আমি আল্লাহর শুকর আদায় করে নিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য হয়ে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ না তোরে জাহান্নামের ভিতরে দিবেন রে, তুই তো দেখি আল্লাহর শুকর আদায় করছস, কেন করছস আমারে একটু বোঝায়া বল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা নবী, আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছেন, আমারে জান্নাতে দিলে যেমন আমি খুশি, আমারে জাহান্নামে দিলেও আমি বান্দাটা খুশি। আল্লাহ যদি আমারে জাহান্নামে দিয়া আমারে খুশি পায়, আনন্দ লাগে, আমারে জাহান্নামে তো কোনো আপত্তি নাই, জান্নাত দিলেও আমার কোনো আপত্তি নাই। এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করছি। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়া বলে, পয়গম্বর মুসা নবী, আমার বান্দা জাহান্নামের কথা শোনার পরও আমি আল্লাহর শুকর আদায় করছি রে। নে আমি আমার বান্দার জাহান্নামের খাতা থেকে নামটারে কাইটা আমি আল্লাহ তারে চির সুখী জান্নাতের খাতার নামটা উঠায়া দিলাম। এ আমার মুসলমান বাবাজি, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু দূরে গেলেন, যাওয়ার পরে ধনী লোকটা সঙ্গে সাক্ষাৎ হইল। ধনী লোক ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা নবী, আমার আল্লাহরে বলছিলানি আমার দনটা কেমনে কমবো রে, আমি দনের জ্বালায় আর ঘুমাইতে পারি না, আল্লাহরে বলছিলানি আমার দন কেমনে কমবো। আল্লাহ জানায়া দিয়েছিলেন, পয়গম্বর মুসা নবী রে, তুমি আমার ধনী বান্দাটারে জানায়া দিও, বান্দা যদি দনের সদকা আদায় করা বন্ধ করে দেয়, দনের যাকাত আদায় করা বন্ধ করে দেয়, আমি আল্লাহর না শুকরিয়া আদায় করা শুরু করে দেয়, আমি আল্লাহ অটোমেটিকলি তার দন রে কমায়া দিব। নাউজুবিল্লাহ। দনের যাকাত দিতাম না দিতাম না, সদকা আদায় করতাম না করতাম না। এই জন্য আমরা শুকর আদায় করার দরকার। আল্লাহ দে আমারে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, শুকর আদায় করার দরকার, আর না হয় অটোমেটিকলি ধন কমতে থাকবে। আমার মুসলমান ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে যাওয়ার পরে আবার ওই আল্লাহর বান্দির সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা নবী, আমি একটা ঘর বানাইতে পারি না, আমি একজন ইয়েতিম অসহায়, আমি নিরুপায় হয়ে গিয়েছি, বালা একটা ঘর বানাইতে পারি না। আল্লাহরে বলছিলাইনি, আল্লাহ কেমনে আমারে ধন দিবা, কোন আমল করলে ধন দিবা, ধন চাইনি না চাই না। আপনারা শেওরাতুলের মানুষ মনে হয় ধন চাই না, ধনের দরকার আসেনি না নাই। আল্লাহ ধন দেওয়ার কথা বলে দিয়েছেন, হালাল পন্থায় ধন উপার্জন করো।
প্রত্যেক নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দন দরকার আসেনি না নাই? কারণ দন ছাড়া আপনি আল্লাহর ঘর তওয়াফ করতে পারবেন না, দন ছাড়া আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করতে পারবেন না, দন ছাড়া আল্লাহর ঘর মসজিদে আপনি দান খয়রাত করতে পারবেন না। হালাল তরিকায় দনেরও দরকার আসেনি না নাই? কিতা কইন আপনারা? নাকি সুদ খায়া দন বানাইতা? এই আমার মুসলমান বাবাজি, ও আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, হে পয়গম্বর মুসা নবী, আমি একটা বালা ঘর বানাইতে পারি না রে। বাঙ্গা একটা ঘরের ভিতরে থাকি, আল্লাহ আমারে কোন আমল করলে আমারে ধন দিবা? বালা একটা ঘর বানাইতে পারবো? আল্লাহ জানায়া দিয়েছিলেন পয়গম্বর মুসা নবীরে, এরে মুসা পয়গম্বর, আমার বান্দি ঠারে জানায়া দিও, দন যদি উপার্জন করতে চায়, আমি আল্লাহ তারে যা দিয়েছি তার উপর যদি সবর করে, ধৈর্য ধরে, তার উপর যদি শুকর আদায় করে রে, আমার বান্দির টেনশন করা লাগবে না, আমি আল্লাহ অটোমেটিকলি আস্তে আস্তে তারে ধনী বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করা লাগবে না? এই যে আপনাদের গ্রামে এখন ওয়াজ হইতাছে, এই ওয়াজের আয়োজন কিতা আমি করছি না আপনারা করছেন? হই না খেলে আপনারা করছেন না? নেই তাহলে বাড়ির গা ঘুমাই, তখন যদি এখন শুকরিয়া আদায় হইব না আল্লাহ না শুকরিয়া হইব? এর লাগে এলাকার বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, আপনারা আওকা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইমানদারের কিছু আলামত আছে নাই? আমরা যে মুসলমান, মুসলমানের কিছু আলামত আসেনি না নাই? শুধুমাত্র যদি আমি বুক তাফা দিয়া কই যে আমি একজন মুসলমান, আমি মুমিন, আপনি আমার কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইবনি? আল্লাহ তো আপনার মুখের কথা দেখে না, আল্লাহ তো দেখেন অন্তরের মালিক। আপনার অন্তরে কি আছে? আপনার চলা চরিত্র ইসলামের প্রতি আছেন কিনা? আপনি কতটুকু ইসলামের দিকে আছেন আপনার চলায় পরিচয় দিবে। আপনি ইমানদার কিনা মসজিদে আসা যাওয়ায় আপনার পরিচয় দিবে আপনি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদারের গুণ হইল পাঁচটা। কয়টা? মুমিনের গুণ হইল পাঁচটা। এক নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার গুণ হইল বান্দার যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে তখন কোনো গুনার দিকে যাবে না। কোন দিকে যাবে না? কোনো গুনার দিকে যাবে না। নামাজের সময় হইছে, আযান পড়ছে মসজিদে, যদি সে ইমানদার হয়, মুত্তাকি হয়, যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, জলদি করে আয়েশা নামাজে হাজির হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সে মুমিন না হয়, তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, কোনো দিন সে নামাজে আসবে না। কি বলেন? এজন্য আল্লাহর ভয় সর্বপ্রথম ইমানদারের গুণ হইল, মুমিনের গুণ হইল এক নম্বরে হইল তার ভিতরে আল্লাহর ভয় ঢুকানো লাগবে। আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথেই তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। কোনো ইমানদার, কোনো মুমিন আল্লাহর ভয় যার ভিতরে আছে নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে কোনোদিন রোজা ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে কোনোদিন সে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেন আমরার ভিতরে আল্লাহর ভয় ঢুকানি লাগবে। আল্লাহর ভয় খালি ই কথা কইলই বনি যে আমার ভিতরে আল্লাহরে, আমি আল্লাহরে বড় ডরাই। কোনো ছেলে যদি বাপের বেলায় হয় আমি আমার বাপরে বড় ভয় করি রে বা, কিতা কয়? আমি আমার বাপরে বড়
ভয় করি, কিন্তু বাপ একই রাস্তা দিয়ে হাঁটতে যায় হয়ে যায় আর মুখের মধ্যে বিড়ি হান লাগাই দিছে, ভয় করছে নি? হ্যাঁ, ভয় করছে না। অথবা বাপ সেবা যত্ন করে না, তাহলে বাপের মহব্বত তার ভিতরে আসেনি? নাই। আপনি আমি যদি সারাদিন চিল্লাই আমি আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, ওইলেন মুনামাজের সময় এসে নামাজ পড়লাম না, তাই আল্লাহর ভয় আমার ভিতরে আসেনি? নাই। ইনশাআল্লাহ আমরার ভিতরে আল্লাহর ভয় ঢুকানো লাগবো। পরহেজগার যদি হইতে হয়, মুত্তাকি যদি হইতে হয়, তাহলে আপনি আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকানো লাগবো। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ, তার সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে ঈমানের পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, অথচ আগের যুগে দেখতাম আমরার মা বোন যখন ঘুম থেকে উঠতা ফজরের নামাজ পড়তা, পড়ার পরে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াতে বসতেন। এই জন্যই আগে আমরার ঘরও মাছ আছিল, ঘরও বলতো আল্লাহর রহমত বেশি আছে। এখন আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরিয়ে গেছি গা, কারণ কোরআনের তেলাওয়াত আমরার ঘর হয় না। আপনারা কি তখন রাগ করতেছেন? কোরআনের তেলাওয়াত আমরার ঘর হইতে হয় না। এখন আমরার গানের আওয়াজ হয়, আমরার ঘর থেকে বাইরে হয়। কোরআনের সাথে যদি সম্পর্ক আপনি লাগান, কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক লাগান, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, মান্দার গাছ আমরা সবাই চিনি না? মান্দার গাছ দিয়ে যদি আপনার বিয়ার বাড়িতে যদি কোনো খাট পালঙ্কের মাল দিন, কিতা কইন আপনারা এটা গ্রহণ করবানি? করতা নাই। কারণ মান্দার গাছের খাট পালঙ্ক চলে না। কিন্তু একই মাদার গাছের কাঠ দিয়া যদি কোরআন রাখার জন্য যদি রিহাল বানানো হয়, মান্দার গাছ দিয়া কাঠ পালঙ্ক তৈরি করলে আমরার কাছে কোনো দাম নাই। কিন্তু আল্লাহর কোরআন রাখার জন্য যদি রিহাল বানানো হয়, কাঠের দাম আল্লাহর দরবারে যেমন বেড়ে যায়, মানুষের কাছেও বেড়ে যায়। সুবহানাল্লাহ। যদি আমরার ভুল ক্রমে ফা লেগে যায়, সাথে সাথেই আমরা কি করি? চুমা দিই। কোন মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায়, কোরআনে কারিমের সাথে সম্পর্ক লাগায়, আল্লাহ তার দামটাও আল্লাহর দরবারে বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি মানুষের কাছে বাড়ে কি বাড়ে না? কোরআনের সাথে সম্পর্ক লাগানোওয়ালা মানুষের দামও মানুষের কাছেও বাড়ে, আল্লাহর কাছেও বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এক কাটুরিয়া আছিল, যেই লোকে খাট কাটতো, কোনোদিন কোনো মানুষের নামাজ পড়তে দেখছে না, তারে আল্লাহর ইবাদত বندگی করতে দেখছে না। এমন এক আল্লাহর বান্দা কাট কাটতো। লোকটা হঠাৎ করে একদিন মারা গেছে। আমরার গ্রামে এমনও মানুষ আছে, আপনাদের গ্রামে আছে কিনা জানি না, জীবনে কোনোদিন বলেও পশ্চিম মুখ পড়ছে না। আসেনি না? নাই। নামাজ পড়ছে না, এরকম মানুষ নাই? তবে ওই লোকটা আল্লাহওয়ালা ছিল, কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানতো না। লোকটা যখন মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথেই গ্রামের মধ্যে এলান হয়েছে যে তার জানাজায় কেউ যাইও না, কারণ তার কোনোদিন মসজিদে আইসা নামাজ পড়তে আমরা দেখছি না। এই কথা যখন এলান হয়েছে, কেউ তো আর জানাজার নামাজ পড়তে আয় না। তবে ওই যুগের আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ও জুনাইদ বাগদাদি, অমুক গ্রামে যায় দেখো আমার একজন প্রিয় মানুষ মারা গেছে, আমার একজন বান্দা মারা গেছে, যার জানাজা কেউ পড়তে আসে না, তুমি যাইয়া জানাজার নামাজ পড়াইয়া দাও। সুবহানাল্লাহ। আবার মুসলমান বাজিরা, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি
ওই গ্রামের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন, রে আল্লাহর বান্দারা, তোমরা গ্রামে কি কোনো আল্লাহর ওলি মারা গেছেনি? কোনো আল্লাহর কোনো প্রিয় মানুষ মারা গেছেনি? কারণ কোনো আল্লাহর ওলি যখন মারা যায়, কোনো প্রিয় মানুষ যখন মারা যায়, তখন আমরা সবাই ঠার পাই কি পাই না? কারণ আমরা দেখি আপনি আমার গ্রামে যদি একজন নামাজীওয়ালা মারা যায়, তাহলে আমরা সবাই বুঝে নিতে পারি লোকটা বড় নামাজে আসতো, প্রতিদিন মসজিদে আইসা নামাজ আদায় করতো। এমন লোক মারা গেছে, আজকে তো আর আসবে না। কথা বলেন ঠিক কিনা? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওই গ্রামের ভিতরে ঢুকলেন, যা বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা গ্রামে কি কোনো নেককার মানুষ মারা গেছে রে? অথবা কোনো আল্লাহর ওলি মারা গেছেনি? আমার একটু সংবাদ দাও। আমারে আল্লাহ জানা দিয়েছেন আমি যেন তার জানাজার নামাজ পড়ি। লোকেরা বলে, ওগো আল্লাহর ওলি, না না, এমন কোনো আল্লাহর বান্দা মারা গেছে, এমন কোনো প্রিয় মানুষ মারা গেছে আমরা জানি না, আমরার কাছে এমন কোনো সংবাদ নাই। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে ওই সমস্ত গ্রামের লোকেরা বলতেছে, ওগো আল্লাহর ওলি, তবে আমরা একটা মানুষের কথা জানি যে কোনোদিন নামাজ পড়তে দেখি নাই, যারে কোনোদিন আল্লাহর গোলামি করতে দেখি নাই, এমন একজন নাফরমান গুনাহগার, এমন একজন খম্বক মারা গেছে। ওই গ্রামের ভিতরে যায় দেখতে পারেন। আবার মুসলমান ভাইরা, মানুষ যদিও জানে না আল্লাহর বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছিল রে। হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ওই গ্রামের ভিতরে ঢুকলেন, যায় জিজ্ঞাসা করতেছেন, ওরে আল্লাহর বান্দারা, বলো না দেখি আল্লাহর বান্দার কোনো নেক আমল আসেনি না নাই? বিলে না, আমরা জানি না। আল্লাহর বান্দা হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা মারা গিয়েছে, ওই আল্লাহর বান্দার ঘরের ভিতরে ঢুকলেন, যা বললেন, কে আসরে? ওই লোকের কোনো আত্মীয় স্বজন আসেনি। একটা মাত্র মেয়ে জবাব দেয়, ওগো আল্লাহর বলে, আমি আসি। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দিরে ডাক দিয়া বলেন, এরে আল্লাহর বান্দি, বলো না দেখি তোমার বাবার কোনো জীবনের নেক আমল আসেনি না নাই? তোমার বাবার কোনো নেক আমল জানলে আমার একটু খুলে বলো। আল্লাহর বান্দি, ওই আল্লাহর বান্দার মেয়েটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বলি, শুনেন, আমার বাবার জীবনের কোনো নেক আমল আছে কিনা আমি জানি না, আমার বাবার কোনো জীবনের নেক আমল আছে কিনা আমি জানি না, তবে আমার বাবার একটা জীবনের নেক আমল আছে, আমি একটা নেক আমলের কথা জানি, আপনাকে আমি জানাতে পারি। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দিরে ডাক দিয়া বলেন, রে আল্লাহর বান্দি, বলো না দেখি কোন নেক আমল? এমনি ডাক দিয়া বলে, ওগো জুনাইদ বাগদাদী, আমার বাবার কোনোদিন নেক আমল করছেন কিনা আমি জানি না, তবে একটা নেক আমলের কথা জানি। সেই নেক আমলটা হইল, আমার আব্বা প্রতিদিন সকালবেলা যায় কাঠ কাটতেন জঙ্গলার ভিতরে, বিকালবেলা বাড়িতে ফিরতেন, বিকালবেলা বাড়িতে ফেরার পরে এশার নামাজ আদায় করতেন, ঘুমায়া যাইতেন, ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার পরে ওই যে একটা খাপ দেখা যায়, ওই খাপ থেকে একটা বই বাইর করতেন। সুবহানাল্লাহ। মাইকে আপনাদের ডিস্টার্ব করতেছে প্রথম দিক থেকে। মাইক সেটিং করতেছে, আমাদের মাইক করে চোখ আপনি তো এখন আইসুন, রাগ করলা যে? না, আপনি তো মাইক করে না, এই দমলে তো এই দেখা না, এই তো করব না, মাইক কিন্তু খুলে খুলেছে, মাইক গুলো খুলছে, আমি একবার কৃষ্ণ না, মেরা বাইক সময় বুঝতে পারবো। আপনি যে আমার সাথে করে দেয়া হবে, একজন মেহমানের সাথে আপনার ব্যবহারটা কেমন হওয়ার কথা আপনি পরে দেয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে যেই কথা বলতেছিলাম,
জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ওনার মেয়ের যখন জিজ্ঞাসা করলেন যে মা বলো না দেখি তোমার বাবার জীবনের নেক আমল কি ছিল, তখন সময় উনি বলেছিলেন আমার বাবার জীবনের নেক আমল একটাই, আমার বাবা যখন সকালবেলা ঘর থেকে বাইর হইতেন বিকালবেলা ফিরতেন, এশার নামাজ আদায় করতেন, এশার নামাজ আদায় করিয়া আমার বাবা ঘুমায়া যাইতেন, রাত্র যখন গভীর হইতো আমার বাবা ঘুম থেকে উঠতেন, 2-4 রাকাত নামাজ আদায় করতেন। এরপরে ওই যে একটা খাপ দেখা যায়, আগের যুগে খাপ আসিল না নি, মাটির দেওয়াল আসিল, মাটির দেওয়ালের ভিতরে খাপ আসিল, খাপ যে দেখা যায় ওই খাপ থেকে একটা বই বাইর করতেন, বইটা বাইর কইরা নাকে লাগাইতেন, চোখে লাগাইতেন আর মুখে লাগাইতেন, আর এই কথা বলতেন হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, আল্লাহ এটা আমার প্রভুর কিতাব, আল্লাহ আমি তোমার কিতাব পড়তে জানি না, আমি তোমার কোরআন পড়তে জানি না, এরপরে তোমার কোরআনের মহব্বত আমার দিলের ঢুকায়া দাও। এইভাবে নাকে লাগাইতেন, মুখে লাগাইতেন আর চুমা দিতেন, আর এই কথা বলতেন আল্লাহ তোমার কোরআনের মহব্বতটা আমার ভিতরে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন যে আল্লাহর বান্দার জীবনের আর কোন নেক আমল থাকলো এই আমল এই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনারা শুনছেন এখন যে আল্লাহর কোরআনের মহব্বত আমরার ভিতরে ঢুকানোর দরকার আসেনি না নাই? আল্লাহর কোরআনের মহব্বত যদি আমরার ভিতরে ঢুকাইতে হয় তাহলে আল্লাহর কোরআনের সাথে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন শরীফ যদিও আমরা পড়তে জানি না, কোরআনে কারিম যদিও আমরা পড়তে জানি না, এরপরও কোরআনের সাথে আমরা থাকার দরকার আছে, কোরআনওয়ালারে মহব্বত করার দরকার আছে, এদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আপনি যদি বেয়াদবি করেন কোরআনওয়ালার সাথে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আপনি কি দেখেন আপনারা এর লাগি সব জায়গায় নেতাগিরি চলে না, নেতাগিরি সব জায়গায় চলে না। নেতাগিরি করতে গেলে বুঝে নেতাগিরি করা লাগবে। আপনি আমি চিন্তা ফিকির করি নেতাগিরি করা লাগবে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআনে কারিমের সবচাইতে ছোট্ট একখানা সূরা যার নাম কুল হু আল্লাহ সূরা, আমরা যদি একটা আমলও বাড়িতে নিয়ে যাই আজকের মাহফিলে আসা যাওয়া আমাদের জন্য সার্থক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কুল হু আল্লাহ সূরা এমন একটা দামি সূরা, কোরআনে কারিমের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা কুল হু আল্লাহ সূরা। এই সূরা যদি কেউ 3 বার তেলাওয়াত করে, কয়বার? 3 বার, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কয় খতম? 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। সাহাবায়ে কেরামদেরকে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা এমন কেউ আসনি যে প্রতিদিন রাত্রির বেলা 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাইবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরার দ্বারা সম্ভব না, কারণ 1 খতম কোরআন তেলাওয়াত করা আমরার দ্বারা সম্ভব না। কেন? যে আমরা সারাদিন কাজকর্ম করি, রাত্রিতে 1 খতম কোরআন তেলাওয়াত করব, কইরা ঘুমাইবো, এটা আমরার দ্বারা সম্ভব না, আর সময়ও আমরার খাবার হইতো না। নবীজি বলেন, আমি কি তোমরা এমন একটা আমল শিখাইয়া দিব যে আমল করলে তোমরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই আমলটাই শিখাইয়া দিন। নবীজি বলেন, তোমরা যখন ঘুমাইবা রাত্রির বেলা, ঘুমানোর আগে আগে একবার যদি কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করো, আল্লাহ তোমরার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। 2 বার যদি পড়ো তাহলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। 3 বার যদি কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করো, আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। রাত্রিবেলা দেখা যায় আমরা ঘুমায়া ঘুমায়া সময়টা কাটায় দিই। হ্যাঁ,
আর ঘুমাইবার আগে দেখা যায় আমরা গানে আর বাজনায় আমরা সময় কাটাই দিই। কোরআনে কারিমের সবচেয়ে ছোট্ট সূরা, যদিও আমরা কোরআন শরীফ পড়ছি না কোনোদিন, এরপরও কুল হু আল্লাহ সূরা তো সবাই পারবো তো। আজকে থেকে নিয়ে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাই কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে ইমানদারের গুণ হইল 5টা, এর মধ্যে গেছে কটা? 2টা। 3 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার মুমিন বান্দা বান্দিরা সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহর উপর ভরসা রাখবো। কার উপর ভরসা রাখবো? আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর উপর ভরসা রাখবে না। ধন দেওয়ার মালিকও আল্লাহ, সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ, সব কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া গায়রুল্লাহরে বিশ্বাস করবে না। ভরসা কার উপর রাখবো? আল্লাহর উপর। এটা ইমানদারের গুণ কি গুণ না? কত নম্বর গুণ গেছে এটা? 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর গুণ হইল বান্দা নামাজ পড়বো, নামাজ কায়েম করব। কি করব? নামাজ কায়েম করব। নামাজ আমরা পড়ার দরকার আছে না নাই? 1 ওয়াক্ত যদি পড়ি 6 ওয়াক্ত আমরা পড়ি না। আমরা কেউ আছি জুম্মাবারে দেখা হয় একজন আরেকজনের সাথে, সারা সপ্তাহ আর দেখা নেই। আল্লাহ! আর সাহাবায়ে কেরাম নামাজের ব্যাপারে এত মনোযোগী ছিলেন, শত ব্যস্ততার পরও সাহাবায়ে কেরাম নামাজে যাইয়া হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের সঙ্গে যায়া মসজিদে নববীতে নামাজে হাজির হইতেন। তবে উনার একটা অভ্যাস ছিল, আল্লাহর রাসূল যখন হাত বাঁধতেন আল্লাহু আকবার বলে, ঠিক সেই মুহূর্তে যায়া নামাজে হাজির হইতেন। অর্থাৎ একবারে শেষের দিকে দৌড়াইয়া কোন রকমে যায়া নামাজে হাজির হইতেন। আবার যখন নবীজি যখন সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই আবার মসজিদ থেকে বাইরে হইতেন। এই আমলটা আমরার চৌকেও খারাপ, সাহাবায়ে কেরামের চৌকেও খারাপ লাগছিল, তবে পরে ভুল ভাঙছে। আবার মুসলমান বাজিরা সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যিনি মসজিদে নববীতে হাজির হন একবারে শেষের দিকে, আপনি যখন কোন রকমে আল্লাহু আকবার বলে হাত বাঁধেন, কোন রকমে আয়া আপনার পিছনে নামাজে হাজির হয়, ওগো আল্লাহর নবী, আর আপনি যখন সালাম ফিরায়া দেন গো নবী, একটা মুহূর্ত আর মসজিদের ভিতরে থাকে না, দৌড় দিয়া মসজিদ থেকে বাইর হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আমরার ভিতরে একটা সন্দেহ জাগে, আমরার মনে হয় আপনার সাহাবী মুনাফিক হয়ে গেছে গো নবী, আপনার সাহাবী মনে হয় মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা বলো না দেখি আমার আব্দুল্লাহর কেমন অবস্থা, কিসের জন্য তোমরা তারে মুনাফিক বলো? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী নামাজে আয়া শেষের দিকে হাজির হয়, আবার সালাম ফিরাইতে দেরি হয়ে বাইর হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আসরে যা দেখবো আব্দুল্লাহর বাড়িতে যাব, আমি আমার আব্দুল্লাহরে জিজ্ঞাসা করব, কেন আমার আব্দুল্লাহ এরকম অবস্থা করে, কেনই বা কোনো সমস্যা আছে কিনা আমি একটু জানতে চাই। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে
আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। সঙ্গে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী হযরতে উমর আবু বকরকে নিয়ে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। যায় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার মধ্যে করাঘাত করছেন। হযরত উমর ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ আনসারী, দরজাটা খুল রে, যারে না বানাইলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিছুই বানানো হইতো না রে। রে আব্দুল্লাহ, তোর দরজার সামনে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, দরজাটা খুল, দরজাটা খুল রে। ভিতর থেকে কোনো জবাব আসে না। হযরতে আবু বকর ডাক দে, রে আব্দুল্লাহ আনসারী, দরজাটা খুল, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তোর দরজার সামনে দাঁড়ানো। না না, কোনো দরজার ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আসরে পরে তার সঙ্গে কথা হবে, মসজিদে নববীতে তার সঙ্গে আবার কথা হবে। আল্লাহর নবী হযরতে আবু বকর হযরত ওমরকে নিয়ে একটু মসজিদে নববীর দিকে যাইতেছেন। এমনি হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আল্লাহর পয়গম্বরে ডাক দে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার বেয়াদবি মাফ করবেন গো নবী, আমার একটু দরজা খুলতে দেরি হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, এ আব্দুল্লাহ আনসারী, বল না দেখি কি সমস্যায় ছিলে রে তুই? হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পরনের ভিতরে যেই কাপড়টা দেখতেছেন গো নবী, ওই কাপড়টা আমি একা পরিধান করি না গো নবী, আমি আর আমার স্ত্রী দুইজন মিলে বাঘাবাগি করে পরিধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মসজিদে নববী থেকে যখন আযানের আওয়াজ আমার কর্ণকুহরে পৌঁছে যায়, আমার কানের ভিতরে যখন পৌঁছে গো নবী, আপনার পিছনে যায় আমি নামাজটা আদায় করার জন্য আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত খোদাই করে রাখছি গো নবী, আমি আপনার পিছনে যায় নামাজ আদায় করার জন্য আমার ঘরের ভিতরে গর্তের ভিতরে আমার বউকে ঢুকায়া দেই, পর্দা যেন লঙ্ঘন না হয়ে যায়, পর্দা যেন আমার স্ত্রীর লঙ্ঘন না হয় গো নবী। আর আমি আমার ঘরের ভিতরে গর্তের ভিতরে বউকে ঢুকায়া দিয়া তার গায়ের কাপড়টারে টান দিয়া আমি আব্দুল্লাহর গায়ে লাগায়া দিয়া আপনার সঙ্গে মসজিদে নববীতে যায় নামাজে হাজির হই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আর আপনি সালাম ফিরাইতে দেরি হয়, মসজিদ থেকে আমার বাহির হইতে দেরি হয় না গো নবী, কারণ আমি নামাজ পড়েছি, আমার স্ত্রীও তো নামাজ পড়া লাগবে, এই জন্য আমার স্ত্রীকে নামাজ পড়ানোর জন্য আমি দৌড় দিয়া বাড়িতে ঢুকি, আমার ঘরের ভিতরে ঢুকিয়া আমার ওই ঘরের ভিতরে গর্তের ভিতরে ঢুকাইয়া আমি যখন ঢুকি আমার গায়ের কাপড়টারে টান দিয়া আমার স্ত্রীর গায়ে লাগায়া দিয়া আল্লাহর কুদরতি পায়ে সাজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। এমন কঠিন অবস্থায়ও নামাজ ছাড় শুননি না, এমন কঠিন মুসিবত। আর এখন আমরা নামাজের সময় নাই, কাফর আছে, আমরা নামাজের সময় নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা শুনি রে, কেউ আমার আব্দুল্লাহ আনসারী তোমরা একটু সহযোগিতা করবা, আমার আব্দুল্লাহ আনসারীর কাপড় দিয়ে একটু সহযোগিতা করবা। এমন মানুষ আমরার দুয়ারও আয় মাঝে মাঝে, ও মাই বনখল, মাঝে মাঝে এইভাবে ডাক দেয়, ডাক দিয়া বলে, কে আছো রে, আমরার একটা কাপড়ের ব্যবস্থা কইরা দাও, একটা লঙ্গির ব্যবস্থা করে দাও, একটা পাঞ্জাবির ব্যবস্থা করে দাও। এমন মানুষ আমরার দুয়ারও মাঝে মাঝে আয়নি না, আয় না। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কে আছো রে তোমরা, আমার আব্দুল্লাহ আনসারীর একটু সহযোগিতা করবা।
আমার আব্দুল্লাহ রে কে আচরে তোমরা কাফর দিয়া সহযোগিতা করবা। সাহাবায়ে কেরামের মধ্যে একটা কাফর দেওয়ার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম কাফর দিতে দিতে একটা স্তূপ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন কাফর হাদিয়া নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার ফলায় রাস্তায় যখন গেছেন, বাড়ির ভিতরে ঢুকবেন, যাওয়ার সময় দেখলেন দুইটা শিশু বাচ্চা, আব্দুল্লাহ আনসারীর দুইটা নাবালেগ বাচ্চা, যার এখনো পর্যন্ত গুনার খাতা খোলা হয় নাই, নেকের খাতাও খোলা হয় নাই, এমন দুইটা শিশু নাবালেগ বাচ্চা যারে গাছের সাথে বান্ধিয়া রাখছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রে, কেন রে এমন দুইটা শিশু বাচ্চার কি অপরাধ ছিল রে, কিসের জন্য তুমি তারারে বান্ধিয়া রাখলাম? আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলে, এ আমার সাহাবীরা শোনো রে, আমার বাড়ি আর ইহুদির বাড়ি এক আঙ্গিনার ভিতরে। ইহুদির বাড়ির খেজুর গাছ আমার বাড়ির উঠানের মধ্যে পড়ছে। আমার বাড়ির উঠানে যখন ইহুদির বাড়ির খেজুর গাছ থেকে খেজুর পড়ে, আমার বাচ্চারা কিছু বুঝে না রে, কারণ তারা তো এখনো পর্যন্ত দিন দুনিয়া কিছুই বোঝে না। আমার বাচ্চারা ইহুদির খেজুর গাছের খেজুর যখন মুখের মধ্যে ঢুকায়া দেয়, ইহুদি দেখান মাত্রই আঙ্গুল ঢুকায়া দেয় আমার বাচ্চাদের, খেজুরটারে তার মুখ থেকে বাহির করে নেয়। এই জন্য আমি একজন বাবা হয়ে সন্তানের এমন কাহিনী দেখে আমার সহ্য হয় না। এক নম্বর কারণ হইল এটা। দুই নম্বর কারণ হইল, আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করেন, রে আব্দুল্লাহ আনসারী, তুমি যে তোমার সন্তানদেরকে হারাম বস্তু খাওয়াইলা, ইহুদির গাছের খেজুর গাছ থেকে খেজুর খাওয়াইয়া রক্ত মাংস গঠিত করলা, আমি আল্লাহর দরবারে জবাব দাও। আমি রব্বুল আলামিনের দরবারে একটা মুহূর্তের জন্য জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমরা কেউ আসনি যে আমার আব্দুল্লাহ আনসারী রে ওই খেজুর গাছটারে খরিদ করে আমার আব্দুল্লাহ রে তোমরা হাদিয়া দিবা? সম্মানিত হাদিরিন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঠায়া দিলেন আর বললেন, ওগো নবীজি, আমি আসি, আমি আমার আনসারী ভাইয়ের জন্য এই খেজুর গাছটারে খরিদ করব আর আমি তারে হাদিয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে গেলেন। যাওয়ার পরে তারে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার খেজুর গাছ বিক্রি করবানি? কয়, না, আমি বিক্রি করতাম না, আমার বিক্রি করার কোনো প্রয়োজন নাই। বলে, না, বিক্রি করা লাগবে, দাম যত চাও তত নেও। আমরা সমাজেও কিছু মানুষ এমন আসেনি, বেটার দরকার এক হাতের জায়গা, কারণ ঘর থেকে বাইর হইতে গেলে এক হাত দরকার। এখন হয় তুমি আমার কাছে একটা হাত জায়গা বিক্রি করে দাও, হয় না, আমার দরকার নাই। কি বলেন? হয় এক হাত নিবা তো আমারে বন্দি দিয়ে আরো এক কের দেও, এক হাতের বদলা কয়ের দেয়, এক কের দেও, কারণ সুযোগে পাইছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ খরিদ করবেন। তো ইহুদি বলতেছে, যদি একটা খেজুর গাছ খরিদ করতে হয়, তোমার খেজুর বাগান থেকে আমারে 100 খেজুর গাছ দেওয়া লাগবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেও, আমি আমার খেজুর বাগান থেকে যা ইচ্ছা তোমার যেটা পছন্দ হয় ওই গাছগুলা নিয়ে যাও, আর আমি এর বিনিময়ে তোমার বাড়ির খেজুর গাছ থেকে একটা খেজুর গাছ খরিদ করলাম, আর এই খেজুর গাছটা আমার ভাই আব্দুল্লাহ আনসারীর জন্য আমি হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ইমানদারের গুণ কয়টা? 5টা। 5টার মধ্যে গেছে 4টা। 5 নম্বর আলামত, 5 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করব। কারা দিব? ইমানদার হলতে দিব। ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, এরা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া রিজিক থেকে, ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহর বান্দি বলছিল কি, যে আল্লাহ আমার ধন কেমনে বাড়াইবা? আমরা এখন ধন বাড়াইতে চাই, বেশি কিপটামি করি, আল্লাহর রাস্তায় দিতে রাজি নাই। আর আল্লাহ কইসলা যে আমার বান্দারে, আমার বান্দিরে জানায় দিও, যা দিয়েছি সবর যেন আদায় করে, যা দিয়েছি শুকরিয়া যেন আদায় করে, আমার রাস্তায় যেন খরচ করে, আমি আল্লাহ তার ধন রে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ সময়ও নাই বিস্তারিত দিয়ে আলোচনা করব, এমন সময়ও নাই। আল্লাহ রাব্বুল আলামিন, মনে হয় আদানের সময় গেছি গা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাটুকু বললাম, আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।